সাকসেস টু আইএলটিএস রাইটিং এর সম্পূর্ণ নতুন একটি লেকচারে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের লেকচারটিতে আমরা আইএলটিএস একাডেমিক রাইটিং টাস্ক 1 এর ইন্ট্রোডাকশন কিভাবে লিখতে হয় তা শিখব এবং ইন্ট্রোডাকশন লেখার ক্ষেত্রে কিছু টেমপ্লেটস আমি আপনাদের সাথে শেয়ার করব যেন আপনারা খুব সহজেই এবং সুন্দরভাবে একটি ইন্ট্রোডাকশন লিখে ফেলতে পারেন। চলেন শুরু করা যাক। এখানে আমি আপনাদের সাথে একটি টেবিল শেয়ার করেছি। এই টেবিলকে আমরা চারটি আলাদা আলাদাভাবে ভাগ করেছি, যে আপনারা যখন শুরু করবেন তখন আপনারা কি বলবেন, তারপর আপনাদের প্রেজেন্টেশন টাইপটি কি, আপনারা কি ধরনের ভার্ব ইউজ করতে পারেন এবং আপনাদের যে ডেটাটি আছে সেই ডেটার উপরে ভিত্তি করে আপনারা যে আপনাদের ডেসক্রিপশনটি শুরু করবেন তা কিভাবে শুরু করতে পারেন। তো প্রথমে আমরা স্টার্টিং নিয়ে কথা বলছি। আপনারা স্টার্টিং এর ক্ষেত্রে এরকম ওয়ার্ড ইউজ করতে পারেন: দ্য গিভেন, দ্য সাপ্লাইড, দ্য প্রেজেন্টেড, দ্য শোন, দ্য প্রোভাইডেড। এখন আপনাদের যে প্রেজেন্টেশন টাইপটি আছে, অর্থাৎ আপনাদের সামনে যে ডেটাটি রাখা আছে সেটা কোন ধরনের ডেটা সেটি আপনাকে প্রথমে বর্ণনা করতে হবে। সেটি একটি ডায়াগ্রাম হতে পারে, টেবিল হতে পারে, ফিগার হতে পারে, ইলাস্ট্রেশনস হতে পারে, গ্রাফ হতে পারে, চার্ট, ফ্লো চার্ট, পিকচার, প্রেজেন্টেশন, পাই চার্ট, bar chart, line graph, table data, data information, pictorial, process diagram, map, pie chart and table, bar graph and pie chart। অর্থাৎ মাল্টিপল যদি থাকে সেক্ষেত্রে আপনারা এভাবে বলতে পারেন যে পাই চার্ট অ্যান্ড টেবিল, বার গ্রাফ অ্যান্ড পাই চার্ট, এই টাইপের ওয়ার্ডসগুলো আপনারা ব্যবহার করতে পারেন। অ্যান্ড যে ভার্ব আপনি ইউজ করতে পারেন সেগুলো হচ্ছে শোজ, রিপ্রেজেন্টস, ইলাস্ট্রেটস, প্রেজেন্টস, গিভস, প্রোভাইডস, describes, compares, shows contrast, indicates, figures, gives data on, gives information on, presents information about, shows data about, demonstrate, outlines। আর ডেসক্রিপশন লেখার ক্ষেত্রে আপনি এভাবে বলতে পারেন যে ডেসক্রিপশনটি টোটালি আপনার ডেটার উপরে ডিপেন্ড করবে যে কী ধরনের ডেটা আপনাকে দেওয়া হচ্ছে। The comparison of, the differences, the number of, information on, data on, the proportion of, the amount of, information on, data about, the percentage of, etc. টাইপের ডেসক্রিপশনস আপনি লিখতে পারেন। তো আপনারা যদি ভার্বটি লক্ষ্য করেন, ভার্বের ক্ষেত্রে আপনার প্রত্যেকটা ভার্বের শেষে একটি করে এস যোগ হয়েছে। এই পয়েন্টটাতে আমি একটু পরে আসছি। আপনারা একটু মাথায় রাখেন যে প্রত্যেকটা ভার্বের শেষেই একটি করে এস আনা হয়েছে। এখন বেশ কিছু এক্সাম্পল আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো প্রথম এক্সাম্পলটি এরকম: দ্য প্রোভাইডেড ডায়াগ্রাম শোজ ডেটা অন এমপ্লয়মেন্ট ক্যাটাগরিজ ইন এনার্জি প্রডিউসিং সেক্টরস ইন ইউরোপ স্টার্টিং ফ্রম 1925 till 1985। আরেকটি এক্সাম্পল এমন হতে পারে: দ্য গিভেন পাই চার্টস রিপ্রেজেন্ট দ্য প্রপোর্শন অফ মেল অ্যান্ড ফিমেল এমপ্লয় ইন 6 broad categories divided into manual and non-manual occupations in Fredonia. The chart gives information on expenditure of 4 European countries on 6 consumer products, namely Germany, Italy, Britain and France. Another example: the supplied bar graph compares the number of male and female graduated in 3 developing countries, while the table data presents the overall literacy rate in these countries. এই 4 নাম্বারটির ক্ষেত্রে আমরা বুঝতে পারছি যে এখানে দুটো আলাদা আলাদা ডেটা দেওয়া ছিল, তাই টেবিল ডেটার কথা বলা হচ্ছে আর বার গ্রাফের কথা বলা হচ্ছে। তারপরে আরো একটি এক্সাম্পল: দ্য বার গ্রাফ অ্যান্ড দ্য টেবিল ডেটা depict the water use in different sectors in 5 regions. বেশ কিছু টেমপ্লেটস এর এক্সাম্পল আমরা এখানে দেখে আসলাম। এখন আমি আপনাদের সাথে বেশ কিছু টিপস শেয়ার করছি। আপনাদের কি মনে আছে প্রথম স্লাইডে আমি একটি কথা বলেছিলাম যে আপনারা ভার্বের শেষে কখন এস ব্যবহার করবেন এবং কখন এস ব্যবহার করতে পারবেন না? আশা করি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এই রুলটি আপনাদের মনে আছে। তো সেক্ষেত্রে আপনাদেরকে যদি একটি সিঙ্গেল গ্রাফ দেওয়া হয় সেক্ষেত্রে আপনাদের ভার্বের শেষে একটি এস ইউজ করতে হবে। যেমন এক্সাম্পল আমি দিচ্ছি: গিভস ডেটা অন, অথবা শোজ, প্রেজেন্ট, এক্সেট্রা আমরা ব্যবহার করতে পারি। আর যদি আপনার মাল্টিপল গ্রাফের কথা বলা থাকে, মাল্টিপল গ্রাফসের কথা বলা থাকে, সেক্ষেত্রে আপনি কখনো ভার্বের শেষে এস ইউজ করতে পারবেন না।
এটি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার গ্রামারের বেসিক একটি রুল। এরপরে আপনার যদি মাল্টিপল গ্রাফ থাকে সেক্ষেত্রে আপনারা যখন কোনো ইন্ট্রোডাকশন লিখবেন সেক্ষেত্রে আপনারা যে দুটো আলাদা আলাদা সেন্টেন্স থাকবে তার মাঝখানে একটি হোয়াইল অ্যাড করতে পারেন কানেকশন করার জন্য। একটি এক্সাম্পল আমি আপনাদের দেখিয়ে নিচ্ছি। The given bar chart shows the amount spent on fast food items in 2009 in the UK, while the bar chart presents a comparison of people's ages who spent more on fast food. এরপরে আপনাদের জন্য আরো একটি টিপস থাকছে, সেটি হচ্ছে আপনারা চেষ্টা করবেন ইন্ট্রোডাকশনটি একটু সুন্দর করে লেখার। আমরা অনেকেই জানি ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য বেস্ট ইমপ্রেশন, কিন্তু আইএলটিএস রাইটিং এর ক্ষেত্রে এই ক্রাইটেরিয়াটি কাজ করে না, কারণ আপনার প্রত্যেকটি ডেটাই ভালো করে যাচাই করা হয় এবং প্রত্যেকটি প্যারাগ্রাফই ভালো করে পড়া হয়। তারপরও আপনি চেষ্টা করবেন আপনার যেন কনফিডেন্স লেভেল বাড়ে বা আপনার যেন রাইটিংটি ওভারঅল রাইটিংটি সুন্দর হয়, সেজন্য আপনি চেষ্টা করবেন ইন্ট্রোডাকশনটিকে যতদূর সম্ভব একটু গর্জিয়াস করে লেখার। এই ছিল আইএলটিএস একাডেমিক রাইটিং টাস্ক 1 এর আপনি কিভাবে ইন্ট্রোডাকশন লিখবেন তা সংক্ষিপ্ত কিছু। এর পরের লেকচারে আমরা আইএলটিএস একাডেমিক রাইটিং টাস্ক 1 এর ওভারভিউ কিভাবে লিখব তা সম্পর্কে জানব। সেই লেকচারটি দেখার জন্য অবশ্যই আপনাদের সবার প্রতি আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ এভরিওয়ান।